বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো একটা সেমি ফন্ডেন্ট কেক। এই কেকটা বাটারস্কচ ফ্লেভারে বানিয়েছি শেয়ার বাজার সম্পর্কিত থিমের উপরে। কারণ যে দিদিটা কেকটার অর্ডার দিয়েছেন তিনি আমার ফেসবুক ফ্রেন্ড। আমার সমস্ত রিলসগুলো দেখে তিনি এই কেকটার অর্ডার দেন। তিনি আমাকে বলেছিলেন তার হাজব্যান্ড নাকি এই ব্যাপারে ভীষণ ইন্টারেস্ট, সেই জন্য যেন আমি ওনাকে এই থিমের উপরে কেকটা বানিয়ে দিই। বাট থিমের যে ব্যাপারগুলো হবে সেগুলো কিন্তু উনি আমাকে সিলেক্ট করে দিয়েছিলেন। তাই আমি বেশি কথা না বাড়িয়ে শুরু করবো আজকের ভিডিও। তার আগে সবাইকে স্বাগত আমার চ্যানেল ভ্যালেন্টিনোতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব আর লাইক দিয়ে দেবেন। শুরু করা যাক ভিডিও। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল, তাতে দিয়ে দিচ্ছি 70 গ্রাম পরিমাণ ময়দা আর হাফ টিস্পুন পরিমাণ বেকিং পাউডার ও 1/4 টিস্পুন পরিমাণ বেকিং সোডা, আর সাথে মিশিয়ে নেবো 1 টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার কিন্তু কেককে ভীষণ নরম বানায়, তাই কখনোই স্কিপ করবেন না। তারপর একটা হুইস্কারের সাহায্যে ভালোভাবে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে মিলিয়ে নিয়ে সাইডে সরিয়ে রাখবেন। আর দুটো বড় সাইজের ডিম একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এবার আমার হ্যান্ড ব্লেন্ডারটাকে আমি লো স্পিডে চালিয়ে 70 গ্রাম পরিমাণ চিনিটাকে খুব অল্প অল্প পরিমাণে এই ডিমের মধ্যে আমি মিশিয়ে দেবো। কখনোই পুরো চিনিটা একসাথে কিন্তু মেশাতে যাবেন না, অথবা গুঁড়ো চিনিও ব্যবহার করবেন না। চেষ্টা করবেন অবশ্যই হোল গ্রেন চিনি ব্যবহার করার। সেক্ষেত্রে কিন্তু ছোটো দানার চিনি যদি হয় খুবই ভালো, তাড়াতাড়ি মিশে যাবে। বড় দানার চিনির ক্ষেত্রে আপনারা জাস্ট মিক্সিতে একটু ক্রাশ করে নিতে পারেন, অথবা একটু সময় নিয়ে বিট করতে পারেন। বিট করার সময় অনেক সময় চারপাশে লেগে যায়, তো সেক্ষেত্রে একটা স্প্যাটুলার সাহায্যে আপনারা সমস্ত চিনিগুলোকে এই মিক্সিং বোলের মাঝখানে নিয়ে এসে আবার লো স্পিডে বিট করতে থাকবেন। বাট বিট করার সময় কিন্তু মাথায় রাখবেন অবশ্যই যেন আপনার বিটিং স্পিড থাকে ভীষণ লো, কারণ হাই স্পিডে বিট করলে কিন্তু ডিমের ফোমের যে ফ্লাফিনেস থাকে সেটা কিন্তু আসে না। আপনারা যখন এই ডিম আর চিনির মিশ্রণটাকে বিট করবেন তখন দেখবেন এর ভিতরে যে হলুদ ভাবটা থাকে সেটা কেটে গিয়ে কিন্তু আস্তে আস্তে খুব সাদা হয়ে যাবে আর একদম ঘন ক্রিমের মতো হয়ে যাবে। যখন আপনারা বুঝবেন এরকম সফট পিক উঠছে, তখন জানবেন আপনাদের তৈরি হয়ে গেছে ডিমের ফোমটা। আর তার মধ্যে মিশিয়ে দেবেন বাটারস্কচ এসেন্স, 1/4 কাপ পরিমাণ বাটার মিল্ক বা 1 টেবিল স্পুন পরিমাণ হোয়াইট অয়েল বা বাটারও মেশাতে পারেন। তারপর বিটিং স্পিডটাকে আবার 15 সেকেন্ড মতো দিয়ে ঘুরিয়ে নিয়ে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে দুটো ব্যাচের মধ্যে চেলে নিয়ে ভালোভাবে হালকা করে ফোল্ড করে মিশিয়ে নেবেন। তার আগে অবশ্যই কিন্তু আপনাদের যে ওটিজি আছে সেটাকে গরম হতে দিয়ে দেবেন 140 ডিগ্রি সেন্টিগ্রেডে। কারণ আমার ওটিজি 36 লিটারে, তাই আমি দিয়েছি 140 ডিগ্রি সেন্টিগ্রেডে। আপনাদের ওটিজি সাইজ অনুযায়ী অবশ্যই এটাকে প্রিহিট হতে দেবেন। আর গ্যাসে যদি আপনারা বেক করেন তাহলেও কিন্তু যে পাত্রে বেক করবেন সেটাকেও প্রিহিট হতে দিয়ে দেবেন। আমি একটা 6 ইঞ্চের টিনের মধ্যে এই ব্যাটারটাকে ট্রান্সফার করে নিচ্ছি। তারপর আমি এটাকে বেক হতে দিয়ে দেবো। আর বেক হতে দেওয়ার পরে আমি ক্রিমটাকে বিট করে নেব। আপনারা দেখুন আমি পুরো ব্যাটারটাকে ঢেলে দিয়েছি টিনের মধ্যে। এবার একটা টুথপিকের সাহায্যে আমি এই যে ব্যাটারটা আছে সেটাকে একটু ঘেঁটে দিয়ে ট্যাপ করে বেক হতে দিয়ে দেবো। কারণ এই ট্যাপ করার ফলে এর ভিতরের এয়ার বাবলসগুলো চলে যায়। ওটা আমার বেক হচ্ছে, ততক্ষণ আমি কেকের যে ক্রিমটা আছে সেটাকে বিট করে নেব। আমি ব্যবহার করি সবসময় ট্রপোলাইটের প্রিমিয়াম ক্রিমটা, কারণ ট্রপোলাইটের প্রিমিয়াম ক্রিমটা ইন্ডিয়ার মোস্ট লিডিং হুইপিং ক্রিম। আর এই ক্রিমের টেস্টও ভীষণ ভালো, আর এটা বিট করার পরে যতটা নেবেন তার ডাবল হয়ে যায়, তাই কেকে ব্যবহার করতেও সুবিধা হয়। আমি হ্যান্ড ব্লেন্ডারটাকে প্রথমে লো স্পিডে দিয়ে বিট করতে থাকবো। লো স্পিডে দিয়ে প্রথমে বিট করার চেষ্টা করবেন, কারণ এতে কেকের যে ক্রিমটা থাকবে সেটা প্রথমে থিক হয়ে যাবে, তারপর আস্তে আস্তে ক্রিঙ্গলস আসবে। তো হুইপিং ক্রিম আপনারা প্রথমেই কিন্তু কিনে এনে ফ্রিজারে রাখবেন। ফ্রিজার থেকে বার করবেন যখন ব্যবহার করবেন তার 2 থেকে 3 ঘন্টা আগে বার করে নিয়ে এটাকে নর্মাল টেম্পারেচারে নিয়ে এসে দেখবেন লিকুইড হয়ে গেছে যখন, তখন আবার 15 মিনিটের জন্য ফ্রিজে রেখে সেটাকে ঠান্ডা করে তারপর বিট করার চেষ্টা করবেন। তাহলে কিন্তু আপনাদের ক্রিমটা পারফেক্ট তৈরি হবে। বা খুব বেশি যদি গরম থাকে কোনো জায়গায়, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু বিটার বা বিটিং যে বোলটা থাকবে সেটাকেও ফ্রিজে রেখে কিন্তু তারপর ক্রিমটাকে বিট করতে পারেন। এতে কিন্তু আপনাদের কেকের ক্রিম খুব তাড়াতাড়ি বিট হয়ে যাবে। আমি বিটিং স্পিডটাকে বাড়িয়ে দিয়ে এবার বিট করছি। আর আমি এর মধ্যে মিশিয়ে দিয়েছি বাটারস্কচ এসেন্স। সেটা যদিও সেই সময় ভিডিওটা অফ ছিল তাই আপনাদেরকে দেখানো হয়নি, কারণ এসেন্স মিশিয়ে দিলে কেকের ক্রিমের মধ্যে তাহলে কিন্তু একটা বেশ ভালো ফ্লেভার আসে আর কেকটাও ভীষণ টেস্টি লাগে। দেখুন আমার কেকের ক্রিমের মধ্যে কতটা ক্রিঙ্কলস আসছে। হুইপিং ক্রিমটা আমার ভালোভাবেই বিট হচ্ছে, আপনারা বুঝতেই পারছেন। কারণ এইভাবে বিট করলে কিন্তু আপনাদের ক্রিমটাও পারফেক্ট তৈরি হবে। কেকের ক্রিম কিন্তু হুইপ করতে করতে কখনোই ওভার হুইপ করে ফেলবেন না, তাহলে কিন্তু কেকের মধ্যে স্মুথনেস আসবে না, একটা ফাটা ফাটা বা এসে যাবে কেকের ক্রিমের মধ্যে।
আপনারা কী করে বুঝবেন কেকের ক্রিমটা পারফেক্ট হয়েছে কি না? এই যে হ্যান্ড ব্লেন্ডারের কাঁটা দুটো আছে সেটাকে তুলে দেখবেন, যদি সফট পিক ওঠে তাহলে বুঝবেন আরও একটু বিট করতে হবে, যদি টাইট পিক ওঠে তাহলে এরকম টাইট পিক ওঠে তাহলে বুঝবেন যে হ্যাঁ আমার ক্রিমটা পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো, কারণ আমার যে বেসটা আছে সেটা ঠান্ডা হতে প্রায় 2 ঘন্টা টাইম লেগেছিলো। আমি এটাকে ঠান্ডা করে নেওয়ার পর উপরে যে লেয়ারটা আছে সেটাকে প্রথমে রিমুভ করে দেবো ব্রেড নাইফের সাহায্যে, তারপর 3টে লেয়ারে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে 4টে বা 2টো লেয়ারও কেটে নিতে পারেন, সেটা অবশ্যই আপনাদের উপর ডিপেন্ড করছে। হুইপিং ক্রিমটাকে আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে এসে বেস বোর্ডের উপর লাগিয়ে নিচ্ছি, তারপর আমি কেক বেসটাকে রেখে সুগার সিরাপ দিয়ে ময়েস্ট করছি। আর্জেন্ট কেক ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে কিন্তু সুগার সিরাপ দিয়ে ডিম দিয়ে বানানো কেক কখনোই ময়েস্ট করতে যাবেন না, তাহলে কিন্তু ভীষণ সফট হয়ে যাবে আর কেকের মধ্যে দল করবে। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু শুধুই ক্রিম লাগিয়ে দেবেন কেক বেসের উপরে। আর আমি কেকের টেস্ট এনহ্যান্স করার জন্য এখানে ব্যবহার করছি মালাজের বাটারস্কচ ক্রাশ। আপনারা চাইলে মানায়া কোম্পানির ব্যবহার করতে পারেন বা মানামা কোম্পানির ব্যবহার করতে পারেন। বিভিন্ন কোম্পানির ক্রাশ আছে, অবশ্যই আপনার কাছে যেটা সুবিধা হবে বা আপনার নিয়ার বাই মার্কেটে যেটা পাওয়া যাবে সেটাই ব্যবহার করতে পারেন। আমি আবার সেকেন্ড লেয়ারটা দিয়ে দেবো, তারপর সুগার সিরাপ দিয়ে এটাকে ময়েস্ট করে নিয়ে অল্প পরিমাণ ক্রিম লাগিয়ে আবার বাটারস্কচ ক্রাশ দিয়ে এরকম আমি 3 নম্বর লেয়ারটাকেও লাগিয়ে নেব। তো আমি প্রত্যেকটা লেয়ারেই কিন্তু বেশ কম ক্রিম ইউজ করেছি, খুব একটা বেশি ক্রিম ইউজ করিনি, কারণ আমার কেকের যে স্পঞ্জটা আছে সেটার প্রায় ওজন ছিল 300 গ্রামের কাছে, আর ক্রিম বিট করেছি আমি 200 গ্রামের মতো। তো এতেই আমার অলমোস্ট 500 গ্রাম মতো ওজন হয়ে যাবে। তো সেই জন্য আমি উপরের কেকের যে লেয়ারটা আছে সেটাকেও একটু হালকা করে ময়েস্ট করে নিচ্ছি। ময়েস্ট করে নিয়ে আমি যে কেকের বেসটা আছে কেকের বেসটার উপরে বেশ কিছুটা বাটারস্কচ এসেন্স দিয়ে দিচ্ছি, যেহেতু এটা আমার টপ লেয়ার। তো তারপরে আমি এবার ক্রাম কোটিং শুরু করব। ক্রাম কোটিং কেন করবেন? কারণ ক্রাম কোটিং করার সাথে সাথে কিন্তু কেকের যে গুঁড়োগুলো থাকে সেটা কেকের ক্রিমের সাথে স্টিক হয়ে যায়। ক্রাম কোটিং করে অন্তত কেকটাকে আপনাকে ফ্রিজে 15 মিনিটের জন্য রাখতে হবে, অথবা 2 থেকে 3 ঘন্টা রাখলে তো খুবই ভালো হয়, বাট হাতে সময় যদি কম থাকে 15 মিনিটের জন্য অন্তত ক্রাম কোটিং করে ফ্রিজে রাখবেন। তারপরে ফাইনাল কোটিং করবেন, তাহলে কিন্তু আপনাদের কেকের স্মুথনিংটা খুব ভালো হবে। আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে এসে এবার ফাইনাল কোটিং করছি। আমি স্প্যাটুলা দিয়েই এটাকে ফাইনাল আইসিং করি। অনেকেই পাইপিং ব্যাগ দিয়ে করেন, বা যারা বিগিনার আছে তারা কিন্তু পাইপিং ব্যাগ দিয়ে করতে পারেন। আপনারা যত প্র্যাকটিস করবেন কেকের ফিনিশিং ততটাই স্মুথ হবে, ততটাই সুন্দর হবে। পুরোটাই নির্ভর করে আপনাদের প্র্যাকটিসিংয়ের উপরে আর আপনাদের হাতের কাজের উপরে। আসলে প্র্যাকটিস আমাদেরকে আরও বেশি পারফেক্ট হতে সাহায্য করে। আমি আস্তে আস্তে যে পোর্শনগুলোতে দেখা যাচ্ছে কেকের লেয়ারগুলো, সেখানে অল্প অল্প পরিমাণ ক্রিম লাগিয়ে নিয়েছি। ক্রিম লাগিয়ে তারপর উপরের সারফেসটাকে স্মুথ করার চেষ্টা করছি। এটা কিন্তু বেশ হতে সময় লাগে, সময় সাপেক্ষ ব্যাপার, তাই প্র্যাকটিসের ভীষণ জরুরি প্র্যাকটিসের করাটা। তো আমি একটা স্ক্র্যাপারের সাহায্যে বারবারই এটাকে স্মুথ করার চেষ্টা করছি। আপনারাও যারা নতুন শিখেছেন তাদেরও বেশ কিছুটা সময় লাগবে। আমার প্রায় 3 বছর হয়ে গেছে, তাও এখনও আমার বেশ কিছুক্ষণ সময় লাগে, অন্তত মিনিট 10-15 তো সময় লাগে। বাট ভিডিওতে আপনারা খুব তাড়াতাড়ি দেখে নেন, ভাবেন যে খুবই সহজ, ব্যাপারটা কিন্তু অতটাও সহজ নয়। তো একটা পারফেক্ট ফিনিশড কেক কিন্তু সত্যিই খুব সুন্দর লাগে দেখতে, তার একটা আলাদা রকমের কদর আছে। আর যারা কেকের উপরের সারফেসটাকে স্মুথ করতে পারেন না, অনেক সময় ক্র্যাক থাকে বা বিভিন্ন রকম দাগ থেকে যায়, তাদের ক্ষেত্রে আমি বলবো স্প্যাটুলাটাকে কিন্তু জলে একবার করে ডিপ করে নেবেন, তারপর স্মুদিং করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনাদের স্মুদিংটা খুব ভালো হবে। আর স্ক্র্যাপারটাকে ভালোভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে ঘোরানোর চেষ্টা করবেন টার্ন টেবিলের সাথে। প্লাস্টিকের টার্ন টেবিল বিগিনারদের ক্ষেত্রে আমি বলবো যদি ইউজ করে থাকেন তাহলে চেষ্টা করবেন না কেনার, স্টিলের হেভি টার্ন টেবিল কেনার চেষ্টা করবেন। এতে কিন্তু কেকের ফিনিশিং বেশি ভালো আসে প্লাস্টিকের টার্ন টেবিলের থেকে। আমার মোটামুটি কেকের যে সারফেসটা আছে সেটা স্মুথ হয়ে গেছে আর চারপাশটাও স্মুথ হয়ে গেছে। এবার আমি স্প্যাটুলার সাহায্যে এরকম একটা রিং যে স্টাইলটা হয় সেটা আমি বানিয়ে নিচ্ছি। বানিয়ে নেওয়ার পরে আমি কেকের চারপাশেও একই রকমের সারফেস বানিয়ে নেব একটা। আর এই ডিজাইনটা বেশ কিন্তু এখন ট্রেন্ডি, তাই আমি এরকম রিং স্টাইলের কেকটাকে বানিয়ে নিয়েছি। কেকের বেসবোর্ডের গায়ে যে ক্রিমটা লেগে আছে সেটাকে আমি আস্তে আস্তে টিস্যু দিয়ে মুছে নেব পরে। তার আগে আমি বলে দিচ্ছি এর উপরে বসবে কিন্তু ফন্ডেন্টের টপার। সেই জন্য ফন্ডেন্টের টপারগুলোকে আমি আগের দিনকে রাত্রিবেলাতেই বানিয়ে রেখেছিলাম। আর প্রত্যেকটা ফন্ডেন্ট টপারই আমার হাতে বানানো আর হ্যান্ড পেন্টেড করা। তো ফন্ডেন্ট টপার আগের দিনকে বানিয়ে ভালোভাবে এয়ার ড্রাই করে নেবে। এসি অথবা ওটিজিতে গরম করে জাস্ট ফ্যানের তলায় রেখে দিলেই ওগুলো এয়ার ড্রাই হয়ে যাবে, তারপরে এয়ারটাইট কন্টেনারে রেখে দেবেন। তো যখন আপনারা কোনো ফন্ডেন্ট টপার ইউজ করবেন কেকে, তো সেই কেক
কেকটাকে ভালোভাবে 7 থেকে 8 ঘন্টার জন্য ফ্রিজে কিন্তু চিল হতে দিয়ে দেবেন, কারণ ফ্রিজে ভালোভাবে চিল যদি না হয় তাহলে ফন্ডেন্ট টপার লাগানোর সাথে সাথে ফন্ডেন্ট টপারগুলো মেল্ট হতে পারে। এগুলো সবই হ্যান্ড পেন্ডেন্ট আমার ফন্ডেন্ট টপার, একটা গ্রাফ দেয়া আছে, কিছু কয়েন্স দেয়া আছে, এগুলো সবই ফন্ডেন্টে বানিয়েছি আমি। এই লেখাগুলো এগুলো আমি কেকের উপরে সেট করে দিচ্ছি। আর কেকের উপরে সেট করার সাথে সাথে আপনারা কিন্তু এই কেকটাকে যখন আপনারা ফ্রিজে রাখবেন অবশ্যই বক্সের ভিতর করে রাখবেন, নাহলে কিন্তু ফন্ডেন্ট টপারগুলো স্লগি হয়ে যাবে আর গলে যেতে পারে। কেকটা আমার ফিনিশ হয়ে গেছে। কেকের ডেকোরেশনটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। কেকটার আমি দাম নিয়েছিলাম 500 রুপিস 1 পাউন্ডের জন্য। হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরও একটা ভিডিও নিয়ে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ভিডিওগুলোকে দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। পাশে থাকুন, সাথে থাকুন। আচ্ছা।